আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ব্লগে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব নানান প্রাকৃতিক সৌন্দর্য নিদর্শন এবং হাজার বছরের পুরনো ইতিহাস ঐতিহ্য ঘেরা কুয়ালালামপুর থেকে মাত্র 130 কিলোমিটার দূরে মালয়েশিয়ার মালাক্কা রাজ্য। আজকের এই ব্লগটা একটু বড় হয়ে যাবে, সো আমি চেষ্টা করব এটা ভেঙে ভেঙে 2-3-4 পর্বে দেওয়ার জন্য। আপনাদের জন্য আমার মালাক্কা ব্লগটি আমি 3টি পর্বে সাজিয়েছি। সো প্রথম পর্বে আপনারা দেখতে পারবেন মালাক্কা পয়েন্ট, দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পারবেন সেন্ট পলস চার্চ পাহাড় এবং তৃতীয় পর্বে আপনারা দেখতে পারবেন মসজিদ সালাত মালাক্কা। সো গাইস, আমি আছি এবি, স্বাগতম নতুন আরেকটি ব্লগে। আপনারা যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যেহেতু মালাক্কা অনেক দূরের রাস্তা, এজন্য আমরা টিবিএস এ চলে আসলাম। টিবিএস হচ্ছে এমন জায়গা যেখান থেকে মালয়েশিয়ার সব জায়গায় যে কোনো জায়গায় আপনি বাস পেয়ে যাবেন। যেহেতু ঈদের দিন ছিল, আমরা আগে টিকিট কাটিনি, সো আমরা বাস স্টপে এসে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আমরা বাসের টিকিট পাইনি। আর যেটা টিকিট পেয়েছি আমরা সেটা অনেক দেরিতে, লাইক বিকাল 3টা বা 4টার পরে টিকিট। সো সাডেনলি আমাদের মাথায় একটা বুদ্ধি আসে, যেহেতু আমরা 6 জন একটা টিমে ছিলাম, সো 6 জন গ্র্যাব করে গেলে তেমন একটা খরচ আমাদের উপর পড়বে না। সো আমরা একটা গ্র্যাব বুকিং করে আমরা চলে যাই সরাসরি মালাক্কাতে। যেহেতু ঈদের দিন ছিল, তো রাস্তায় গাড়ি একদম ভরপুর ছিল। আমাদের 1.5 ঘন্টা রাস্তা পার হতে প্রায় 2.5 ঘন্টা লেগে গেছে। তারপর আমরা চলে আসলাম মালাক্কা সেন্টারে। সো যে ভুলটা আমরা আগে করেছিলাম এই ভুলটা আর করা যাবে না, এজন্য আমরা গ্র্যাব থেকে নেমেই যাওয়ার রিটার্ন টিকিটটা আমরা বাসের টিকিটটা আগে কেটে নিলাম। তবে এই দৃশ্যটা দেখে আপনাকে টার্মিনাল কম একটা শপিং মলের মতো লাগবে। চাইলে আপনি এখান থেকে শপিং করে নিতে পারবেন, এখানে অনেক কিছু পাওয়া যায় অনেক কম দামে। যেহেতু আমাদের হাতে সময় কম ছিল, তাই এগুলোতে আমরা নজর দেওয়ার সময় তেমনটা পাইনি। টিকিট কেটে মালাক্কা সেন্ট্রাল থেকে বের হওয়ার পরেই এই সুন্দর ফুট ওভার ব্রিজটা আমাদের চোখে পড়লো। যেহেতু আমাদের গন্তব্য ছিল অন্য জায়গায়, তাই এখানে তেমন একটা সময় পাস করে নেই, তাই আমরা সোজা চলে গেলাম আমাদের গন্তব্যে। আমাদের গন্তব্যে পৌঁছতে পৌঁছতে ঘড়ির কাঁটায় তখন সময় 3:30। সো সবার পেটে প্রচন্ড ক্ষুধা, তো আমরা পাশেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেলাম, যেখানে আমাদের অসম্ভব ধরনের একটা এক্সপিরিয়েন্স হলো কলাপাতায় খাওয়ার। সো লাস্ট কে কবে কলাপাতায় খেয়েছেন মনে আছে কিনা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম মালাক্কা পয়েন্টে। আর মালাক্কা পয়েন্টের আরেকটা নাম হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সিটি। আর এই মালাক্কা পয়েন্টে অবস্থিত মালাক্কা রিভার, কি অসাধারণ দৃশ্য আপনারা দেখেন। কিন্তু আমরা এখানে এসে যেটা দেখতে পেলাম সেটি হচ্ছে গাইস, 130 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সারাটা দিন জার্নি করে আমরা এসে যখন এই জায়গার অবস্থা এরকমটা দেখি, কতটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আপনারা বুঝতে পারতেছেন। হয়তো আমরা রং সময়ে চলে আসছি, আসার আগে আমাদের আরেকটু রিসার্চ করে আসার দরকার ছিল। বাই দ্য ওয়ে, আমরা অনেক ডিসঅ্যাপয়েন্টিং নিয়ে আমরা এই জায়গা ত্যাগ করে আমরা চলে যাই আমাদের নেক্সট গন্তব্যে। তারপরে আমরা চলে আসলাম মালাক্কার ক্রাইস্ট চার্চে, আর যেটি হচ্ছে মালয়েশিয়ার মালাক্কার সিটি শহরে অবস্থিত 18 শতকের ডাচ নির্মিত অ্যাংলিকান গির্জা। এটির আগের নাম হচ্ছে বুবেনকার্ক। এই চার্চটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 1741 সালে এবং এটি প্রতিষ্ঠিত হয় 1753 সালে। এটি মালয়েশিয়ার প্রাচীনতম কার্যকরী প্রোটেস্ট্যান্ট গির্জা এবং পশ্চিম মালয়েশিয়ার অ্যাংলিকান ডায়োসিসের লোয়ার সেন্ট্রাল আর্চডিকনারির এখতিয়ারের মধ্যে অবস্থিত। আর এই গির্জাটির সামনে থেকে পায়ে চালিত রিকশার মতো দেখতে অবিকল সুন্দর লাইটিং লাগানো একটি রিকশার মতো পাওয়া যায়, যেটিতে উঠে আপনি পুরো মালাক্কা সিটি ঘুরতে পারবেন। তো গাইস, এই ছিল আমার মালাক্কা ব্লগের প্রথম পর্ব। সো দ্বিতীয় এবং তৃতীয় পর্ব দেখতে অবশ্যই ভুলবেন না। দ্বিতীয় পর্বতে আপনারা দেখবেন সেন্ট পলস পাহাড় এবং তৃতীয় পর্বতে আপনারা দেখবেন মসজিদ সালাত মালাক্কা। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।